এর উচিত, মানে ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের উচিত বা ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্টের উচিত কিছু শিক্ষা নেওয়া। শিক্ষা যদি আপনারা না নিতে পারেন তাহলে উন্নতি সম্ভব নয়, এবং শিক্ষা নেওয়ার মধ্যে কোনো লাজ লজ্জা নেই। ইউ হ্যাভ টু টেক বেটার লেসন ফ্রম আ বেটার সাইট। আপনারা 9 নম্বর আর ওরা 1 নম্বর। 1 নম্বরের কাছ থেকে কিছু শিক্ষাটা নেওয়া উচিত। শিক্ষা যদি না নেওয়া যায় তাহলে উন্নতি করা অসম্ভব, সম্ভব না। এবং আমি আজকে এমবিএসজি ম্যানেজমেন্টকে অনেক ধন্যবাদ দিতে চাইব, কারণ কি আজকে তারা যদি এই টিমটা মাঠে ফিল্ড না করতেন, এই টিমটা যদি তারা আজকে মাঠে না নামাতেন, তাহলে ইস্ট বেঙ্গলের শিক্ষা নেওয়ার জায়গাটা ক্লিয়ার হতো না। ইস্ট বেঙ্গলের শিক্ষা নিতে হবে, ইস্ট বেঙ্গলের শিক্ষা নেওয়ার জায়গাটা ক্লিয়ার হতো না। আশা করি আজকে ইস্ট বেঙ্গল কিছু মোটিভেশন পাবে, বিশেষ করে যারা ইস্ট বেঙ্গলের দল তৈরি করে এবং বিশেষ করে যারা ইস্ট বেঙ্গলের কোচ, সেই অস্কার বুজনকেও আজকে আমি বলবো যে এই ম্যাচটা দেখে একটু শিক্ষা নিতে। একজন ভারতীয় কোচ বাস্তব দা খেলিয়েছে, বাস্তব রায়, এবং আমার একটা, আপনারা জানেন আমার একটা সবসময় আছে, মানে বলতে গেলে আমি একটু পক্ষপাত দুষ্ট ভারতীয় কোচেদের বিষয়, ঠিক আছে? ভারতীয় কোচেদের বিষয় আমি একটু পক্ষপাত দুষ্ট, সবসময় আমি পক্ষপাত দুষ্ট। কিছু করার নেই, এটা বলতে গেলে আমি আমি জানি না, আমি মনে করি এটা, আমার আমার মনে হয় যে প্রসেনজিৎ হয়তো এটা মনে করে, আমি মনে করি এটা, যে ভারতে যেসব বিদেশি কোচেরা খেলায় তার মধ্যে 60% কোচই ভারতীয় কোচেদের থেকে ভালো নয়। মাত্র 40% কোচ যারা থাকে তারা সত্যি ভারতীয় ফুটবলকে এনরিচ করতে পারে এবং ভারতীয় কোচেদের কিছু শেখাতে পারে। বাট দ্য 60% কোচ তারা ভারতীয় কোচেদের থেকে বেশি ভালো, এটা আমি মানতে রাজি নই, এটা আমি মানতে রাজি নই। সাধারণ মনে অনেক কোচও আছে যারা আইএসএল এ খেলায়, কিছু ম্যাচ হয়তো জেতে, কিন্তু তারা অতি সাধারণ মানের কোচ। আজকে সেটা বাস্তব রায় প্রমাণ করলেন, খালিদ জামিল সেটা প্রমাণ করে দিয়ে গেছে। ঠিক আছে, যতদিনে আমাদের যে যারা মানে ক্লাব চালান বা অন্যান্য ক্লাবের কেউ আমি বলবো যারা ক্লাব চালান, তারা যতদিনে ভারতীয় কোচেদের উপর ভরসা রাখতে শিখবেন, হ্যাঁ, ততদিনে দেখবেন যে অনেক 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 উন্নতি হয়েছে ভারতীয় ফুটবলে, অনেক অনেক উন্নতি হয়েছে। দেখুন, আমি আজকে একটা কথা বলতে চাইবো, প্রসেনজিৎ হয়তো কিছুটা জানে। আজকে এমবিএফজির যে টিমটা 2-1 গোলে হারিয়েছে কেরালকে, সেই টিমটার কাছে আমরা 2-0 গোলে হেরেছিলাম। সেটা বড় কথা নয়, কারণ কি আমাদের টিম প্রিপেয়ার ছিল না, মাঠে প্রথম 5 মিনিটেই বোঝা গেছে, সেটা বড় কথা নয় যে দ্যাট উই লস দ্য গেম। বাট আজকে এমবিএফজির যে টিমটা খেলেছে তারা কিন্তু প্রথমে যথেষ্ট বেগ পাচ্ছিল, কারণ কি প্রথমে কেরালকে অ্যাটাক করছিল কিছুটা ম্যাচ, আপনারা যারা ভালো করে দেখেছেন তারা, কিন্তু ডিফেন্স তাদের কনসলিডেট ছিল। ডিফেন্সে কিন্তু তারা দ্য বেসিক অফ দ্য ডিফেন্স তারা মেনটেন করে গেছিল। দিবেন্দু ছিল ডিফেন্সে, গোলকিপার নতুন ছিল, ধীরাজ ছিল, সামনে দীপক টাংরি ছিল, ঠিক আছে, এই রবি রানা টানা এইসব ছেলেগুলো ছিল। ডিফেন্সটা কিন্তু তারা কনসলিডেট করেছে, ডিফেন্সে মাথা নোয়ায়নি, লড়াই করে গেছে, গোল খায়নি, এবং ঠিক সময়ে সুযোগের সদ্ব্যবহার করে গোল মেরে দিয়ে চলে গেছে। ফার্স্ট গোলটা যদি আপনারা দেখেন, যে ডান দিক থেকে একটি ছিল সালাউদ্দিন। এবার আমি আপনাদের একটা ছোট্ট গল্প বলি, ঠিক আছে? আজকে বাই দ্য ওয়ে আপনাদের জন্য একটা সারপ্রাইজও আছে, ঠিক আছে? সেই সারপ্রাইজটা আপনারা পাবেন, একটু পরেই পাবেন। আমি আপনার একটা ছোট্ট গল্প বলি, সেটা কি এই সালাউদ্দিন বলে এই ছেলেটার গল্প। এই ছেলেটা কেরলিয়ান ছেলে, যারা এনবিএসজি সমর্থক আছেন তারা একটু ভালো করে শুনবেন, ঠিক আছে? এই গল্পটা হয়তো আপনারা নাও জানতে পারেন বা জানতেও পারেন, আমি এটা আমার ভুল ধারণা, আপনারা হয়তো জানেন, আমি তবুও গল্পটা রিপিট করছি। এই ছেলেটি যে কেরলিয়ান ছেলে, এবং এই ছেলেটির যে ফুটবল গ্রোথ, মানে বেড়ে ওঠা, বিনো জর্জের চোখের সামনে, আমাদের যে অ্যাসিস্ট্যান্ট কোচ বিনো জর্জ, তার চোখের সামনে এই ছেলেটি বেড়ে উঠছে। হি ইজ ভেরি ফন্ড অফ বিনো জর্জ, বিনোকে খুব ভালোবাসে এই ছেলেটা, ঠিক আছে?
বিনো জর্জের সামনে এই ছেলেটি বেড়ে উঠেছে। এই ছেলেটি ভালো খেলছে। বিনো প্রস্তাব রাখে, যে তুমি ইস্ট বেঙ্গলে জয়েন করো। ইন দ্যাট মিন টাইম ইস্ট বেঙ্গলে কে কে এসছে, জেসিন পি কে এসে গেছে, রোশন পিপি এসে গেছে, আমান সি কে এসে গেছে, পিবি বিষ্ণু এসে গেছে। এই প্লেয়ার গুলো কিন্তু ইস্ট বেঙ্গলে চলে এসছে। ঠিক আছে, বিনো তখন একে প্রস্তাব দেয় তুমি ইস্ট বেঙ্গলে জয়েন করো। এই ছেলেটি ইস্ট বেঙ্গল মেন্টালিটিও ছিল, ও মোটামুটি ইস্ট বেঙ্গল হয়তো জয়েন করতো, কিন্তু ইন দ্যাট মিন টাইম এমবিএসজির কিছু গ্রাসরুট রিক্রুটারের ওর কাছে পৌঁছে যায় এবং ওকে একটা ভালো অ্যামাউন্টের টাকা অফার করা বেসিক। এবং তার কারণ আপনাদের বলে রাখি, ওই সময় এনবিএসজি কিন্তু আরএফডিএল এর টিম তৈরি করছিল, ডেভেলপমেন্ট টিম তৈরি করছিল, আরএফডিএল এর টিম তৈরি করছিল। বিনো তাকে বলে যে তুমি শুধু আমাদের এখানে আরএফডিএল এর টিমে থাকবে না এবং তোমার ইসবল আইএসএল এ যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু হি টুক এমবিএসজি ওভার ইস্ট বেঙ্গল। তার কারণ ওর মনে হয়েছিল এনবিএসজি ভালো, ওর ডিসিশনটা সঠিক ছিল। আজকে সালাউদ্দিনের ডিসিশনটা সঠিক ছিল, সেটা আজকে সালাউদ্দিন নিজেই প্রমাণ করেছে। যেভাবে ও ফার্স্ট গোলটা অ্যাসিস্ট করেছে, সাহাল তো গোলটা করেছে ভালো গোল, বাট অ্যাসিস্ট যেটা ও করেছে, যেভাবে বক্সে ঢুকেছে, এবং নাওচা সম্ভবত ওদের ডিফেন্ডারটা কি ছিল মনে পড়ছে না, ইফ ইউ ক্যান হেল্প মি, কেউ যদি আমাকে একটু হেল্প করতে পারে। যেভাবে ও অ্যাসিস্টটা করেছে, নাওচাকে পুরো বলতে গেলে বোকা বানিয়ে বলটা ডেলিভার করেছে। দুর্ধর্ষ, হ্যাটস অফ। এবং তারপর সাহাল একটা সুন্দর ঠান্ডা মাথায় বলটা গোলে রেখেছে। সেকেন্ড গোলটাও তাই, আপনি দেখুন আশিক কুনিয়ান অনেকদিন পরে এসে কি ভালো খেললো। সেটা পরে আশিক তো আইএসএল খেলা ছিল, আশিক প্রতিষ্ঠিত ফুটবলার, ভারতীয় দলের ফুটবল। লেটস টক অ্যাবাউট সালাউদ্দিন। এবার আমি আপনাদের কেন বলছি যে সালাউদ্দিনের ডিসিশনটা ঠিক ছিল, ইস্ট বেঙ্গলে না এসে ও এমবিএস দিতে গেছে, ডিসিশনটাও ঠিক ছিল। কেন? বেশি টাকা বলে তা নয়, এমবিএস দিতে গিয়ে কিন্তু ওর সুযোগের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণ কি, যেই পজিশনে আজকে লিস্টন খেলে, ওদের উইঙ্গার লিস্টন মানভিদ রয়েছে, প্লাস এই যে ধরুন আপনার আজকে আশিক কুন্ডিয়ান ফিরে আসছে, সাহাল নিজে অনেক সময় উইঙ্গারে চলে যায়। তো ও কিন্তু নিজের একটা দাবিও রেখে দিল, এবং এই ম্যাচটা নিশ্চয়ই মলিনা দেখবেন, ম্যাচের রেকর্ডিং দেখবেন। এবার আসল কথা, আমাদের হাতে সে সময় আমরা সালাউদ্দিনকে না পেয়ে নাসিব রহমান নামে একটি প্লেয়ারকে নিয়ে এসেছিল বিনো। আমার সঙ্গে বিনো জর্জের কথা হয়েছিল একদিন প্র্যাকটিসে। আমি বিনো জর্জকে বললাম যে আপনি সালাউদ্দিন তো নিতে পারলেন না, তখন বিনো জর্জ আমাকে বললো আমি ওকে বলেছিলাম, বাট ও এমবিএসজি চুজ করেছে, গুড লাক ফর হিম। বাট এমবিএসজি তে গিয়ে কিন্তু ও সুযোগ পাওয়ার মুশকিল আছে, লুকিং অ্যাট দ্যাট টিম ইন দ্যাট টাইম। বাট আমি বিনো আমাকে বলেছিল যে আমি আরো কিছু প্লেয়ার এনেছি, লুক অ্যাট দ্যাট। এবং সেই সময় প্র্যাকটিসে আমি প্র্যাকটিসে সেদিন দেখি নাসিব রহমানকে, হোয়াট আ প্লেয়ার হি ওয়াজ। আজ সালাউদ্দিন সুপার কাপ খেলে ফেললো, নাসিব রহমানের ভাগ্যে ইস্ট বেঙ্গলের সিনিয়র টিমের জার্সিটা জুটলো না। এবং আমি আপনাদের একটা কথা আজকে একটু লিখে দিতে চাই, বলে দিতে চাই, এই কথাটা আজকে লাইভে আপনারা আমার থেকে শুনে নেবেন। সালাউদ্দিন যতটা ট্যালেন্টেড, নাসিব রহমান মেবি তার থেকে বেশি ট্যালেন্টেড। ডান দিক বাদিক মাঝখানে তিন দিকে খেলতে পারেছিলেন। বাট হোয়াট আ ওয়েস্ট, ইস্ট বেঙ্গল কি ওয়েস্ট করছে। গুররাজ সিং গ্রেওয়ালের কথা বাদ দিন, আমি ভ্যান্ডাল পেকা গুইথের কথা বলবো। কার্লেস ফোর্ডকে ধরে এনেছে, স্কাউট করে এনেছে। আমি বলছি কিছুদিন পরে এই প্লেয়ার গুলোর গায়ে এনবিএসজি জার্সি উঠবে। আজকে ম্যানেজমেন্ট ব্যর্থ, প্ল্যানিং করতে গিয়ে কোচও ব্যর্থ। আমার মনে হয় আজকে এনবিএসজির জেতাটা ইস্ট বেঙ্গলের জন্য আখেরে লাভ হলো। কারণ কি, কিছু ব্যর্থ নায়ক যারা বড় বড় কথা বলে, যারা কথায় কথায় প্রেস রিলিজ ছাপায়, মন্ত্রী, আরে আপনি কে মশাই, হু আর ইউ? আপনি কি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল? আজকে মন্ত্রী আমন্ত্রণ পত্র পায়নি, মাননীয় মন্ত্রী এবং তার দপ্তর সেটা দেখবে। এই ধরনের ব্যর্থ কর্মকর্তা, এই ধরনের ব্যর্থ লোক, এদের জন্য শব্দ খরচ করে লাভ নেই।
কিন্তু একটা কথা বলতে হচ্ছে যে আজকে এনবিএসজি জিতেছে, এটা ইস্ট বেঙ্গলের ভালো হয়েছে। কারণ কি, কিছু লোকের জ্ঞান চক্ষু উন্মোচিত হবে। একটা ডেভেলপমেন্ট টিম বলবো না, যারা প্রথম দলে সুযোগ পায় না, সেই দলটাকে কিভাবে তৈরি করতে হয় আজকে, সেই দলটাকে মলিনা কিভাবে তৈরি করে গেছে, তাদের ফুটবল সিস্টেম কিভাবে তৈরি করে গেছে, আজকে এটা অস্কার ব্রুজনের স্পেন থেকে বসে দেখা উচিত। এই যে অভিষেক, সূর্যবংশী, এরা কখনোই মেন টিমের প্লেয়ার নয়। একমাত্র সাহাল যাও 11-এ চান্স পায় না, ইয়ে হিসেবে, চেঞ্জ হিসেবে আছে। সূর্যবংশীও তাই, দীপক টাংরিও তাই, আশিক কুন্ডিয়ানও তাই। এই যে সৌরভ ভানেওয়ালা, এইসব প্লেয়ার, এরা তো বেঞ্চের প্লেয়ার।